নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা এবং শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল। আজকে 22শে আষাঢ় 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 7ই জুলাই 2025। আজ সোমবার। দিনের সূর্য উদয় হচ্ছে ভোর 5টা 1 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 23 মিনিটে। আজকে সপ্তাহের প্রথম দিন, শুরু হলো আবার একটা কর্মসপ্তাহ। তাই সবাই সকালবেলা আজকের দিনটা কীরকম যেতে পারে তার একটা আঁচ করে নিয়ে মানসিকভাবে তৈরি হন। আমিও তাই সকলের জন্য এই আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানটা পরিবেশন করছি। আজকে দ্বাদশী তিথি এবং এই দ্বাদশী তিথি থাকবে রাত্রি 10টা 36 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। শুভকর্ম ছাড়াও বিবাহ লগ্ন আছে। আজকে এই দ্বাদশীকে কৃষ্ণ দ্বাদশী বলা হয়। গতকাল গেছে বিষ্ণু একাদশী বা কৃষ্ণ একাদশী। আমরা বলি শ্রীহরির মহাধ্যানে মগ্ন হন। 4 মাস তিনি মহা ধ্যানে থাকেন এবং 4 মাস বাদে সেই ধ্যান ভঙ্গ করে আবার আমাদের দিকে করুণভাবে তাকান, আমাদের করুণা করেন। সাথে সাথে বলবো আজকে দিনের স্মৃতিচারণে বিপ্লবী দীনেশ গুপ্তের আজকে শহীদ দিবস। 1931 সালের 7ই জুলাই আজকের দিনে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবারে আসবে গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজ গঙ্গায় জোয়ার আসবে সকাল 7টা 20 মিনিট এবং রাত্রি 7টা 25 মিনিট, আর ভাটা আসবে বেলা 12টা 10 মিনিট এবং রাত্রি 12টা 15 মিনিট। আর 12টি রাশি নিয়ে যে সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল, সেই রাশিফলের মেষ রাশির জাতকদের বলবো আজকে কোনো গোপন রোগে আক্রান্ত হতে পারেন এবং শরীর স্বাস্থ্য খুবই খারাপ যেতে পারে। তাই নিজের শরীরের দিকে নজর দিন, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু পর্যালোচনা করুন। বৃষ রাশির জাতকদের বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকে নেতৃত্ব লাভ হতে পারে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশির জাতকদের বলবো যে বিচ্ছেদ হয়েছিল বা ঝগড়াঝাটি যা হয়েছিল বন্ধু বান্ধব বা বান্ধবী বা স্বামী স্ত্রীর মধ্যে, তার আজকে পুনর্মিলন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কর্কট রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে ব্যয় বৃদ্ধি পেতে পারে, সঞ্চয়ে টান পড়তে পারে। শরীর ও স্বাস্থ্যর দিকে নজর দিন, আজ পেটের রোগে ভুগতে পারেন। সিংহ রাশির জাতকদের বলবো যে কোনো রকম বাক বিতণ্ডা তর্ক বিতর্কে জড়াবেন না, আজকের দিনটা খুব একটা শুভদায়ক নয়। এবং সিংহ রাশি জাতকদের বলবো আজকে হাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। এবার আসি কন্যা রাশি জাতকদের আজকে ধর্মের প্রতি আলাদা টান অনুভব করবেন এবং ধর্মের প্রতি নিজেদের মনোভাব পাল্টাবেন। ফলে আজকে আপনার ধর্মের মতি হবে এবং পুজো আর্চায় দিন কাটবে। সাথে সাথে বলবো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। এবার আসছি তুলা রাশি জাতকদের বলবো আজকে ভ্রমণযোগ আছে এবং ভ্রমণযোগ মানে ছোটোখাটো ভ্রমণযোগ, তাতে শরীর ও মন ভালো হবে, স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো অফিস বা ব্যবসা ক্ষেত্রে বা আপনি যে প্রফেশন আছেন সেই কর্মক্ষেত্রে কোনো রকম কলিগসদের সাথে অসহযোগিতা বা অশান্তির বাতাবরণ তৈরি করবেন না, যাতে আপনার বিপরীতে না চলে যায়। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে।
ধনু ধনুরাশির জাতক কিন্তু আজকে অর্থকষ্টে ভুগতে পারেন, ফলে সারাটা দিন আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। এবং যারা রক্তচাপে ভুগছেন অর্থাৎ হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাদের কিন্তু আজকের দিনটা খুবই খারাপ। মকর রাশির জাতক বলবো খুব সাবধান, আপনার এগেনস্টে কনস্পিরেসি হতে পারে। এই কনস্পিরেসির ফলে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি খুবই খারাপ, সাথে সাথে কর্মক্ষেত্রেও আপনার বদনাম হওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতক আজকে ফাইন্যান্সিয়াল রেভলিউশন বলে সেই রকম হয়ে যাবে এবং শরীর স্বাস্থ্য ভালোই যাবে। এবং সর্বশেষ রাশি মীন রাশি জাতক বলবো আজকে একটা মনে অজানা ভয় বাস করবে, তার ফলে আপনি কি করবেন কি করবেন না চিন্তা করতে হবে। এর ফলে আপনার শারীরিক এবং মানসিক একটা অস্বস্তিকর পরিবেশ হবে, সেই সম্বন্ধে সাবধান। দরকার পড়লে ডাক্তারের সুপরামর্শ নিন যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান। 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই রাশিফলে কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়, সামগ্রিক। আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগে সেটা আপনারা জানাচ্ছেন, তাতে আমি খুশি। এবং আমাদের জ্যোতিষ শিক্ষার আসর কেমন লাগছে সেটাও জানাবেন। জ্যোতিষ শিক্ষা আসরের পরের এপিসোড মারাত্মক সব থাকছে। আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কি জানার আছে দয়া করে কমেন্টস বক্সে লিখে জানান। আপনারা জানেন যে এই জ্যোতিষ শিক্ষার আসর আমাদের কিভাবে এগিয়ে চলেছে। আমি আগামীকাল আপনাদের এই অনুষ্ঠান সম্বন্ধে আরও জানাবো। খালি এটা বলি যে দ্বাদশারম্ভ কল্পে চতুর্মাস্য ব্রতরাম্ভ। আজকে শ্রীকৃষ্ণ দ্বাদশী, এই শ্রীকৃষ্ণ দ্বাদশী মানে দ্বাদশারম্ভ কল্পে চতুর্মাস্য ব্রতারম্ভ। এই অর্থাৎ বিষ্ণু ভগবান যে এই 4 মাসের জন্য মহাধ্যান নিদ্রায় যাবেন, সেই ধ্যান মগ্নতা 4 মাস বাদে ভাঙবেন। তাই সবাইকে বলি হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনাই করি।